আজ আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের সেকেন্ড পার্ট অর্থাৎ দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের একটা গুরুত্বপূর্ণ অংশ এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সম্পর্কে সুস্পষ্ট ধারণা না থাকলে আমরা কিন্তু অনেক সময় প্রিপোজিশন সম্পর্কে সম্পূর্ণ ধারণা করতে পারবো না বা সম্পূর্ণ ধারণা আমাদের হবে না। তাই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো অবশ্যই জানতে হবে, কারণ অনেক কম্পিটিটিভ পরীক্ষাতে, প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এগুলো কিন্তু আসে এবং এমনকি বিভিন্ন স্কুলে যে পরীক্ষাগুলো হয় সেখানেও কিন্তু এই অ্যাপ্টিটিউড প্রিপারেশনগুলো থাকে। যাই হোক, ফার্স্ট কোশ্চেন আছে, দেখো, অ্যাপয়েন্ট টু মানে হচ্ছে নিযুক্ত করা বা নিয়োগ করা। এক্সাম্পল হচ্ছে কি, আই ওয়াজ অ্যাপয়েন্টেড টু দ্য পোস্ট অফ কেপিএস ইন 2015। আমাকে 2015 সালে কেপিএস পদে নিযুক্ত করা হয়েছিল। তাহলে অ্যাপয়েন্ট টু মানে নিযুক্ত করা, অ্যাপয়েন্টেড টু এরপর সবসময় টু ব্যবহার করা হয়। নেক্সট আছে, দেখো, খুব ইম্পর্ট্যান্ট, অ্যাওয়ার অর কনসাস অফ। অ্যাওয়ার অফ অর কনসাস অফ মানে সচেতন। এক্সাম্পল হচ্ছে কি, ফর এক্সাম্পল, উই মাস্ট বি ওয়েল অ্যাওয়ার অফ কোভিড-19। আমরা অবশ্যই কোভিড-19 সম্পর্কে বা বিষয়ে ভালোভাবে সচেতন হব, সুসচেতন হব, অবশ্যই সুসচেতন হব কোভিড-19-এর ব্যাপারে। নেক্সট কোশ্চেন আছে, দেখো, হার্মফুল অর ইনজুরিয়াস অর ডেট্রিমেন্টাল টু মানে হচ্ছে তিনটেরই মানে এক, ক্ষতিকর। হার্মফুল, ইনজুরিয়াস, ডেট্রিমেন্টাল টু। এক্সাম্পল, স্মোকিং ইজ হার্মফুল অর ইনজুরিয়াস টু হেলথ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। খুব ইম্পর্টেন্ট এটা। নেক্সট আছে অ্যাংরি উইথ, ব্র্যাকেটে আছে পারসন মানে হচ্ছে ক্রুদ্ধ। ঠিক আছে, তাহলে মনে রাখতে হবে অ্যাংরির পরে কিন্তু উইথ বসে যদি পারসন থাকে। আই এম অ্যাংরি উইথ ইউ, ইউটা পারসন, আমি তোমার প্রতি ক্রুদ্ধ। পারসন থাকলে কিন্তু উইথ ব্যবহার করা হয়। নেক্সট আছে, দেখো, ফুল অফ, খুব ইম্পর্ট্যান্ট এবং এটা একটা কমন প্রিপোজিশন, আমরা প্রায় শুনেছি। ফুল অফ মানে পরিপূর্ণ বা ভর্তি। এক্সাম্পল, হিউম্যান লাইফ ইজ ফুল অফ আপস অ্যান্ড ডাউনস। মনুষ্য জীবন উত্থান পতনে পরিপূর্ণ, অর্থাৎ আপস অ্যান্ড ডাউনসটা হচ্ছে একটা ইডিয়াম বা ফ্রেজ, উত্থান পতন ইডিয়াম, সেটা মনুষ্য জীবন উত্থান পতনে পরিপূর্ণ, আপস অ্যান্ড ডাউনস। রাইজ অ্যান্ড ফল মিন্স আর রাইজ অ্যান্ড ফল। নেক্সট আছে, দেখো, তাহলে ফুলের পর সবসময় অফ ব্যবহার করা হয়। ফিল মানে ভর্তি করা বা পূর্ণ করা, ফিল্ড উইথ, এটা কিন্তু এখানে ভার্ব আর ফুল অফটা অ্যাডজেক্টিভ। এক্সাম্পলটা দেখো, আই ফিল্ড দ্য গ্লাস উইথ ওয়াটার, আমি গ্লাসটি জলে পরিপূর্ণ করেছিলাম। ফিল্ড উইথ মানে কোনো কিছু দিয়ে পরিপূর্ণ করা বা ভর্তি করা। ঠিক আছে, আই ফিল্ড দ্য গ্লাস উইথ ওয়াটার। নেক্সট আছে, দেখো, বিজি উইথ মানে হচ্ছে ব্যস্ত। বিজির পর উইথ ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, আই এম বিজি উইথ স্টাডিজ নাও, আমি এখন পড়াশোনাতে ব্যস্ত। আই এম বিজি উইথ স্টাডিজ নাও। নেক্সট আছে, দেখো, অ্যাফ্রেড অফ মানে হচ্ছে ভীত, খুব সহজ। অ্যাফ্রেড অফ, আই এম নট অ্যাফ্রেড অফ ইউ, আমি তোমাকে ভয় পাই না বা আমি তোমার প্রতি ভীত নই। অ্যাফ্রেড অফ। নেক্সট আছে, দেখো, কিন অন, খুব ইম্পর্ট্যান্ট প্রেজাল বা খুব ইম্পর্ট্যান্ট প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আগ্রহী বা উৎসাহী, দ্য গার্ল ইজ কিন অন লার্নিং ইংলিশ, মেয়েটি ইংরেজি শিখতে আগ্রহী বা উৎসাহী। দ্য গার্ল ইজ কিন অন লার্নিং ইংলিশ। তাহলে কিন অন মানে হচ্ছে আগ্রহী বা উৎসাহী, দ্য গার্ল ইজ কিন অন লার্নিং ইংলিশ। নেক্সট আছে, দেখো, সাকসেস ইন বা সাকসিড ইন। মনে রাখবে দুটোর পরই সাকসেস নাউন ফর্ম অ্যান্ড সাকসিড ভার্ব ফর্ম, এদের দুটোর পরেই ইন ব্যবহার করা হয়, দু ক্ষেত্রেই ইন ব্যবহার করা হয়। এক্সাম্পলে দেওয়া আছে, দ্য গার্ল সাকসিডেড ইন রিচিং হার গোল, মেয়েটি তার লক্ষ্যে পৌঁছাতে সফল হয়েছিল। ঠিক আছে, সাকসেসের পরও ইন ব্যবহার করা হয়, আবার সাকসিডের পরেও ইন ব্যবহার করা হয়। মনে রাখবে সাকসেসটা নাউন ফর্ম অ্যান্ড সাকসিড হচ্ছে ভার্ব ফর্ম। ঠিক আছে, নেক্সট আছে, দেখো, কনসিস্ট অফ মানে কি, গঠিত হওয়া। ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কনসিস্টের পর সবসময় অফ ব্যবহার করা হয় কী অর্থে, গঠিত হওয়া, কোনো কিছু তৈরি হওয়া।
ফর এক্সাম্পল ওয়াটার কনসিস্ট অফ হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন। ওয়াটার কনসিস্ট অফ হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন। জল কী দিয়ে তৈরি হয়? হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে তৈরি হয়। ঠিক আছে, কনসিস্ট অফ গঠিত হওয়া। নেক্সট আছে দেখো কনসিস্ট ইন। কনসিস্ট ইন কখন বসে? নিহিত থাকা অর্থে কনসিস্ট ইন। ফর এক্সাম্পল হ্যাপিনেস কনসিস্ট ইন কন্টেন্ট। বানানটা ভুল আছে, এটা CONTENT হবে কন্টেন্ট। কন্টেন্ট মিনস হচ্ছে স্যাটিসফ্যাকশান, পরিতৃপ্তি। ঠিক আছে, সন্তুষ্টি, সন্তুষ্টির মধ্যেই সুখ নিহিত থাকে, এটা কন্টেন্ট হবে CONTENT। স্পেলিংটা ভুল আছে, কোটেন্ট নয়, কন্টেন্ট CONTENT, অর্থাৎ সুখ সন্তুষ্টির মধ্যেই নিহিত আছে। ঠিক আছে, কনসিস্ট ইন। তাহলে কনসিস্ট অফ মানে গঠিত হওয়া, আর কনসিস্ট ইন মানে নিহিত থাকা। নেক্সট আছে দেখো প্রিভেন্ট ফ্রম। প্রিভেন্ট ফ্রম মানে হচ্ছে কি? বাধা দেওয়া, খুব ইম্পর্ট্যান্ট এটা। প্রিভেন্ট ফ্রম, দ্য গার্ড প্রিভেন্টেড মি ফ্রম এন্টারিং রুম। এটা এন্টারিং দ্য রুম, গার্ড আমাকে বাধা দিয়েছিল কক্ষে প্রবেশ করা থেকে। তাহলে প্রিভেন্টের পর সবসময় ফ্রম ব্যবহার করা হয়, বাধা দেওয়া। ঠিক আছে, নেক্সট আছে দেখো উইক ইন। উইক ইন মানে কোনো বিষয়ে দুর্বল, কোনো একটা বিষয়ে দুর্বল, সেক্ষেত্রে আমরা উইক ইন ব্যবহার করা হয়। ঠিক অপোজিট হচ্ছে স্ট্রং ইন। হি ইজ উইক ইন ইংলিশ, সে ইংরেজিতে দুর্বল, মানে পিছিয়ে পড়া, একটু একটু পিছিয়ে পড়া বা দুর্বল। তাহলে নেক্সট আছে দেখো খুব ইম্পর্টেন্ট, এটা উইক ইন মানে হচ্ছে দুর্বল। নেক্সট প্রিভেন্ট ফ্রম, একটু আগে এটা হলো, এটা রিপিট হয়ে গেছে, যাই হোক দুটোই, প্রিভেন্ট ফ্রম অ্যান্ড উইক ইন। নেক্সট আছে দেখো ফন্ড অফ। ফন্ড অফ মানে হচ্ছে কি? অনুরাগী। ফর এক্সাম্পল আই এম ফন্ড অফ রিডিং ইংলিশ, আমি ইংরেজি, আই এম ফন্ড অফ রিডিং বুকস, আমি বই পড়তে ভালোবাসি বা বই পড়তে আমি অনুরাগী। ফন্ডের পর সবসময় অফ ব্যবহার করে। ফন্ড অফ মানে অনুরাগী বা কোনো কিছুকে পছন্দ করা বা তার প্রতি ভালোবাসা থাকা। নেক্সট আছে ইনসিস্ট অন। ইনসিস্ট অন বা আপন, আপনও ব্যবহার করা যায়। ইনসিস্ট অন মানে জেদ করা। দ্য লিটিল বয় ইনসিস্টেড অন গোয়িং দেয়ার, ছোট্ট ছেলেটি জেদ করেছিল সেখানে যাওয়ার। ইনসিস্টের পর সবসময় অন ব্যবহার করা হয়, খুব ইম্পর্ট্যান্ট। ইনসিস্ট অন, জেদ করা। নিয়ারেস্ট ওয়ার্ম হচ্ছে পারসিস্ট করা, PERSIST। পারসিস্ট থাকলে কিন্তু ইন ব্যবহার করে, মনে রাখবে পারসিস্ট ইন, আর ইনসিস্ট থাকলে অন হয়, আর পারসিস্ট থাকলে ইন হয়। নেক্সট আছে দেখো সাফার ফ্রম। সাফার ফ্রম মানে হচ্ছে কষ্ট পাওয়া, খুব কমন এটা এবং খুব ইম্পর্ট্যান্ট অলসো। সাফার ফ্রম মানে কষ্ট পাওয়া। ফর এক্সাম্পল আই এম সাফারিং ফ্রম কোল্ড, আমি ঠান্ডাতে কষ্ট পাচ্ছি। আই এম সাফারিং ফ্রম কোল্ড। ঠিক আছে, এখানে সাফারিং মানে হচ্ছে কষ্ট পাওয়া, কোল্ড মানে সর্দি। ঠিক আছে, কোল্ড মানে ঠান্ডা নয়, এখানে আই এম সাফারিং ফ্রম কোল্ড মানে আমি সর্দিতে কষ্ট পাচ্ছি। নেক্সট আছে অ্যাডিক্টেড টু। অ্যাডিক্টেড টু মানে হচ্ছে আসক্ত, খুব ইম্পর্টেন্ট। টুডে চিলড্রেন হ্যাভ বিন অ্যাডিক্টেড টু মোবাইল ফোনস। বর্তমানে বা আজ শিশুরা মোবাইল ফোনে আসক্ত হয়েছে। চিলড্রেন হ্যাভ বিন অ্যাডিক্টেড টু মোবাইল ফোন, খুব ইম্পর্টেন্ট। অ্যাডিক্টেড টু মানে আসক্ত কোনো। নেক্সট আছে দেখো লিসেন টু, খুব ইম্পর্টেন্ট এবং খুব কমন এটা। লিসেন টু মানে মন দিয়ে শোনা। লিসেন টু মি, আমার কথা মন দিয়ে শোনো। লিসেনের পর টু ব্যবহার করা হয়। নেক্সট আছে দেখো প্রাউড। প্রাউড অফ, প্রাউড অফ মানে হচ্ছে গর্বিত, যেটা কমন, অনেকেই শুনেছো প্রাউড অফ। বি প্রাউড অফ ইউর প্যারেন্টস, বি প্রাউড অফ ইউর কান্ট্রি। ঠিক আছে, তোমার দেশের প্রতি, তোমার বাবা মায়ের প্রতি গর্বিত হও। তাহলে কমন প্রিপোজিশনগুলো কিন্তু যেমন দরকার, সেরকম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন জানার অবশ্যই দরকার। কারণ অনেক সময় কমন প্রিপোজিশন প্র্যাকটিসেরই কিন্তু অনেক আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পাই, যেগুলো আমরা বুঝতে পারি না। কারণ কি? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সম্পর্কে আমাদের ধারণা না থাকার জন্য। এগুলো কিন্তু অবশ্যই বারবার প্র্যাকটিস এবং বারবার পড়তে হবে, তাহলে কিন্তু আমরা এগুলোকে মনে রাখতে পারবো। যাই হোক, তোমাদের অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। এবং অবশ্যই যদি কোনো কিছু গ্রামারের কোনো টপিক নিয়ে আলোচনা করার দরকার থাকে অবশ্যই কমেন্টে লিখো, আমরা চেষ্টা করব সেটা সম্পর্কে আলোচনা করার। ধন্যবাদ।